চারিদিকেই জলে জলাকার বন্ধুরা। তো ঝড় হোক বৃষ্টি হোক যাই হোক, আমার খুব অসুবিধা না থাকলে আমি বাচ্চাদের পড়া বাদ দিই না। কেন বলো তো? কারণ পড়াশোনার একটা দিন গ্যাপ গেলে না বাচ্চারা পড়তে চায় না। বাচ্চা কি বড় কি তুমি দেখবে তো, যে কোনো একটা কাজ করতে থাকবে হঠাৎ করে একদিন বাদ দিলে না অলসতা লেগে যায়। তো সেটাই হচ্ছে ব্যাপার। তো দেখো আমাদের এখানেও জল জমে গেছে, আজকে তাও একটু কম, কালকে বাপরে বাপ। আমাদের নদীর জল তোমাদেরকে দেখাবো আজকে, পড়িয়ে ঠরিয়ে এসে বিকালবেলা নিয়ে যাব তোমাদেরকে নদীতে, দেখবা নদীর জল একদম অনেক দূর অবধি চলে এসছে। চলো পড়িয়ে আসি। লাল পিঁপড়া, কালা পিঁপড়া, কত রঙের পিঁপড়া। বাড়িতে আসলাম বন্ধুরা, পড়িয়ে ঠরিয়ে বাড়িতে আসলাম। বাড়িতে এসে দেখো বিছানার চাদরটা একটুখানি ঝেড়ে পুছে ওটাই পাচ্ছি, কারণ আজকে কয়েক দিন থেকে কন্টিনিউ বৃষ্টি পড়েই যাচ্ছে। তো আর শুকানোর তো মানে এত জামা কাপড় ভিজে গেছে যেগুলো শুকানোর আর উপায় নেই। তো এই যে চাদরটা সেটাও কিন্তু একদম ন্যাতন্যাতা হয়ে গেছে, মানে বৃষ্টি দিয়ে আবার কাঠের ঘর, আমাদের কাঠের বেড়া। তো ওই কাঠের বেড়ার জন্য আবার কি হচ্ছে বলো তো, ঘর আরও ভীষণ ভিজে হয়ে রয়েছে, মানে সমস্ত কিছু যেটাই ধরবে সেটাই মনে হবে যে ভিজা। বাবান চুপ করো না একটু, দেখছো কি বিরক্ত করে আমার ছেলে। তো কয়েকদিন থেকে চেয়ারে শুধু কাপড় জমছে, কাপড় আর গুছানো হচ্ছে না। তো আজকে ভাবলাম যে এগুলো গুছিয়ে ফেলি। আর কয়েকদিন ধরে না এই একদিনের কাপড় রাত্রেবেলা সন্ধ্যাবেলা না গুছোলে এইটা সকালবেলার এই রকম পরিণতি, মানে এর পরিণতি এরকম হয় আর কি। তো যাই হোক, এখন সমস্ত কিছুই গুছিয়ে নেব। তো চলো সারাটা দিন ব্লগটা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। আর একটা কথা কি বলো তো, আর কিছুদিন আমি ভিডিও কন্টিনিউ দেইনি, তো এখন থেকে আবার রেগুলার ঠিক 2:30টায় করে, কালকে থেকে ঠিক 2:30টায়, মানে এই ভিডিওটা ছাড়বো 2:30টায়, আবার প্রত্যেক দিন সেই আগের মতো 2:30টায় করেই ভিডিও আসবে বন্ধুরা। অনেক হেলামি করলাম, নিজের কাজ নিজেকেই করতে হবে। তোমার কাছে যদি টাকা না থাকে না, তোমাকে কেউ ভালোবাসবে না, আবার তোমার পাশে কেউ থাকবেও না। এই হচ্ছে অবস্থা। তো নিজেকে দাঁড় করানোর চেষ্টা সবসময় নিজেকেই প্রাধান্য দিতে হয়। বলো কিসের ওষুধ খাবে? ভাত খাইছিস, ওষুধ খাস নাই? হ্যাঁ, কোথায় কার সাথে? ওষুধ কে কিনে দিচ্ছে? পয়সা কে দিচ্ছে? আমি পয়সা দিই। তুমি পয়সা দিচ্ছ? তুমি কামাই করছো বাবা? আমি কামাই করি নাই তো। তাহলে কোথেকে পয়সা পাইলা? কোথেকে পয়সা পাইলাম? আকাশের অবস্থা দেখো বন্ধুরা, এখনো ঘন মেঘ হয়ে আছে। এখন বাজে 12:30, সরি 11:30 বা 12:15 হবে হয়তো বা, এখন ঠিক বলতে পারতেছি না। আমি যখন ঘড়িটা দেখেছিলাম 11:30 বাজে। যাই হোক, দেখো আকাশের অবস্থা, এখনো কালো মেঘ রয়েছে। বাবা জানলাটা খোলা থাকে, একটু হাওয়া আসুক ঘরটাতে, ঘর একদম ক্যাতক্যাতা হয়ে গেছে। ঘর দোর গুছালাম, গুছিয়ে এই যে এখন একটু বসলাম এদের সাথে। এখন এদের সঙ্গে একটু কুটুকুটু করবো, করে খাওয়াবো, ঘুম পাড়াবো, পাড়িয়ে আমার ক্লাস আছে আজকে, একাই যাব, তো ক্লাসে যেতে হবে। এই যে দুইজন, বলো তো কোনটা বড় কোনটা ছোট? এটা বড় না এটা বড়, না এটা ছোট না এটা ছোট? কেমন করে এই যে বেরোলাম, আর চুলটা ভেজা, তার জন্য খোলা রাখলাম, মানে
ক্লিপ পিছনেই দিয়ে রেখেছি একটুখানি চুলে। চলো যাই ফটাফট। কি দাবি তোমার? এ হাকর হাকর হাকর, দাঁতে পোকা ধরছে নাকি? হাকর হাকর হাকর, দেখে 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 যাবে। আঙুল দাও মাম্মা, আঙুল দাও। হ্যাঁ তুমি দাও। আমি তোমার আঙুল দিয়ে দেখাই দেবো না? আচ্ছা দুজনে আঙুল দাও। বাবানের নখ বড় হচ্ছে, কালকে নখ কেটে দেবো। খোকা যাবে, খোকা যাবে বলো। খোকা যাবে শ্বশুর বাড়ি, শ্বশুর বাড়ি সঙ্গে যাবে, কে ঘরে আছে, হলো বেড়াল, কোমর বেঁধেছে। আবার বড়, খোকা যাবে, শ্বশুর বাড়ি, এই যে বাবা কে ঘরে আছে, হলো বিড়াল। তো কে বলতে পারবে? আগে বলো জনি জনি বলো, মোবাইলে বলো, এখানে বলো, ভিডিওতে দেখে দেখে বলো। বলো জনি জনি। Telling no na telling nai no papa open open word কি বাবা? open এখন টুইঙ্কল টুইঙ্কলটা বলো তো। টুইঙ্কল টুইঙ্কল বলো, টুইঙ্কল টুইঙ্কল বলো। Little star. What? Wonder. What? What you? Up above. World so high. By na baba, above. Up above. World so high. Like a diamond in the sky. কত দিকে? হ্যাঁ correct. হ্যাঁ হরেক রকম কি? দাঁড়াও, তোমার নাম কি? তোমার পাপার নাম কি? তোমার মার নাম কি? তোমার মায়ের নাম কি বাবা? দাঁড়াও, একজন একজন মাম্মা। তোমার মার নাম ব্যথা পায়, ছাড়, ব্যথা পায়, ছাড় না। এখন বাজে 9টা, কারেক্ট 9টা। তার দেখো দুজনেই ঘুমিয়ে পড়েছে, যে একজন এই যে একজন। কারণ আজকে এত তাড়াতাড়ি এরা ঘুমোয় না। 9:30 10টা, কোনোদিন 10:30, কোনোদিন 11টা বাজে। মানে দুষ্টুমি আর শেষ হয় না, খেলা আর শেষ হয় না। তো আজকে এত তাড়াতাড়ি ঘুমানোর মানে 7:30 থেকে পাগলের মতো করতেছিল। তারপর আমি বলি এত তাড়াতাড়ি যদি ঘুমায় আবার ওইদিকে খুব সকালে উঠে পড়বে। আর সকালবেলা বৃষ্টি, বন্ধুরা আমাদের এদিকে যে বৃষ্টি কবে কমবে, আলিপুরদুয়ার ডিস্ট্রিক্টে কবে কমবে। আজকে আবার ফোনে দেখলাম নোটিফিকেশান এসেছে যে আবার ভারী বৃষ্টিপাত হবে আর কি।
আমাদের তো অবস্থা খুবই খারাপ। এই ঘর তো যাই হোক, ওগুলো কথা না বলি এখন। যেটা বলছিলাম, দুপুরবেলা ঘুমোয়নি তো 7:30 থেকে প্রচুর শুরু করে দিয়েছে কান্নাকাটি। তো অবশেষে 8টার সময় ভাত খাওয়ালাম, খাইয়ে দাইয়ে এই যে ঘুম পাড়িয়ে দিয়ে দিয়েছে দুজনকেই ঘুম পাড়িয়ে দিলাম। আর এখন আমি যাবো একটু রান্নাঘরে, কারণ আমার মা এসেছিলো কয়েকদিন আগে, মা বাবা দুজনে এসেছিলো। মা এসেছিলো। আমার বাবুর মাঝখানে শরীর ভীষণ খারাপ গিয়েছিল, ডায়রিয়া হয়ে গেছিলো। তো মা এসেছিলো বাবুকে দেখতে, তখন আমার জন্য আটা নিয়ে এসেছিলো, আমার খাওয়ার জন্য আটা নিয়ে এসেছিলো। তো সেই আটাগুলো ওভাবেই পড়ে রয়েছে, এখন ওই আটাগুলোর একটা গতি করি। চলো তোমাদেরকে একটা জিনিস দেখাবো, তো সেটা দেখানো হলো না বন্ধুরা। তো লাস্টে খাওয়া দাওয়াটাই করে নিলাম, শুকনো মাছের চাটনি আর আলুর চিপস দিবে। তো সবাইকে শুভরাত্রি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।